অসম্ভব মজাদার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দেখাবো হচ্ছে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা ব্লগে। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি তেলে পেঁয়াজগুলো ভালো মতন হচ্ছে ভেজে এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতন হচ্ছে লবণ দিয়ে এখন ভালো মতন হচ্ছে অনবরত নেড়ে চেড়ে মশলাটা ভালো মতন হচ্ছে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো মতন হচ্ছে কষানো হয়ে গেছে, উপরের দিকে তেল উঠে আসার পরে হচ্ছে এক এক করে হচ্ছে আমি এখানে বেগুন আলু এগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো হচ্ছে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে ভালো মতন হচ্ছে আমার অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতন হচ্ছে মশলার সাথে আমি তরকারিগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট সেদ্ধ করার জন্য তরকারিগুলো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো 5-10 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা খুলে এখন তরকারিটা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারি থেকে এক্সট্রা একটা পানি বের হয়েছে, বাদবাকি তরকারিগুলো এই পানির মাধ্যমে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো ভালো মতন কিন্তু আমি তরকারিগুলো সিদ্ধ করে নিয়েছি, এক্সট্রা কোনো পানি নেই। এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব এখানে পরিমাণ মতো। এখন বাদবাকি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি ঢাকনাটা 5 মিনিট পরে হচ্ছে আমি উঠিয়ে নিলাম। তো এই তো মোটামুটি কিন্তু আমার তরকারিটা সিদ্ধ হয়ে আসছে। তারপর হচ্ছে ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে আসছে। আর আগে থেকে হচ্ছে আমি রুই মাছগুলো ভেজে রেখেছিলাম, তো সেগুলো হচ্ছে এক এক করে তরকারির উপরে হচ্ছে আমি দিয়ে দিলাম। এখন অনবরতে নেড়ে চেড়ে এখন ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে উপর দিকে ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে প্লিজ আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।